নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি, সজনে ডাঁটা পোস্ত রেসিপি। নিরামিষ সজনে ডাঁটা পোস্ত রেসিপি। সেই নিরামিষ সজনে ডাঁটা রান্না করার জন্য, পোস্ত রান্না করার জন্য আমি দেখুন এইরকম কচি কচি সজনে ডাঁটাগুলো নিয়েছি। এগুলো আমি লম্বা লম্বা করে কেটে আমি কিন্তু ছালগুলো ছাড়িয়ে নেব। প্রথমে আমি ধুয়ে নেব, তারপর আমি সজনে ডাঁটাগুলো ছাল ছাড়িয়ে কেটে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো দেখুন ছাল ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একদম কচি সজনে ডাঁটা, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে নিয়েছি। দুটো আলু আমি কেটেছি লম্বা লম্বা করে এইভাবে। আর নিয়েছি আমি একটা টমেটো, এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার এদিকে দেখুন নিয়েছি আমি 4 চামচ পোস্ত। এই পোস্তগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিলাম। আপনারা চাইলে শিলনোড়াতেই বেটে নিতে পারেন। আমি পোস্তগুলোকে প্রথমে কিন্তু একটু শুকনো জল না দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, যাতে ঘুরিয়ে নিলে কি হয়, তাহলে পোস্তগুলো ভালো করে স্মুথভাবে বাটা হয়ে যাবে। আমি মিক্সিতে শুকনো পোস্তগুলো প্রথমে আমি একটু ঘুরিয়ে নিয়েছি। দেখুন কিন্তু স্মুথভাবে একটু গুঁড়ো করে নিয়েছি শুকনোগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 6-7টা কাঁচা লঙ্কা ঝালের জন্য। তো নিরামিষ সজনে ডাঁটা পোস্ততে একটু ঝাল হলে কিন্তু ভালো লাগে, তাই আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটা চাপা লাগিয়ে দিলাম। মশলাটা আমি করে নিচ্ছি। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন আমি প্রথমে শুকনো পোস্তগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেওয়ার ফলে তারপরে জল দিয়ে কাঁচা লঙ্কার পোস্ত পেস্ট করেছি। দেখুন একদম স্মুথভাবে পেস্টটা হয়েছে। একটা বাটিতে আমি আজড়ে নিচ্ছি। গ্যাসটা আমি অন করে দিলাম। অন করে দিয়ে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে এই নিরামিষ সজনে ডাঁটা পোস্তটা আমি রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হচ্ছে। এবার আমি হ্যান্ডটা ধরে, যেহেতু প্যানে এই হ্যান্ডটা আছে, হ্যান্ডটা ধরে আমি তেলটাকে একটু চালিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে কেটে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দিলাম আমি একটু লবণ। দিয়ে দিলাম আমি একটু হলুদ, সামান্য হলুদ দিলাম। দিয়ে আমি ভালো করে একটু আলুগুলোকে আমি নেড়ে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য আলুগুলোকে আমি এইভাবে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। একটু লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি। আলুগুলো নাড়া হয়ে গিয়েছে। চাপা দিয়ে আমি কিন্তু 1 থেকে 1.5 মিনিট আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিট চাপা দিয়ে ভেজে নেওয়ার পরে দেখুন কি সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এইভাবে যদি আলু ভেজে লাল লাল করে ভেজে সজনে ডাঁটা পোস্ত রান্না করা হয়, খেতে কিন্তু দারুণ লাগবে, স্বাদটা দারুণ লাগবে। তাই আমি আলুগুলো ভেজে একটা প্লেটে আমি কিন্তু তুলে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে কিন্তু একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এবারে এই আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম আর কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলে এই নিরামিষ সজনে ডাঁটা পোস্তটা রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগবে। দিয়ে দিলাম সর্ষের তেল। প্রায় আমি 4 টিস্পুন সর্ষের তেল দিলাম। দিয়ে আমি হ্যান্ডটা ধরিয়ে একটু নেড়ে নিলাম। তেলটা গরম হচ্ছে। এই সময় আমি দিয়ে দিলাম কালো জিরে, 1/2 চামচ কালো জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা। এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। আমি যে সজনে ডাঁটাগুলো দেখুন লম্বা লম্বা করে কেটে আমি ছাল ছাড়িয়ে, ভালো করে ছাল ছাড়িয়ে আমি রেখেছিলাম। সজনে ডাঁটাগুলো কাটার আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ছাল ছাড়িয়ে
রেখেছি। ছাল ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই সজনে ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি সজনে ডাঁটাগুলো একটু কিন্তু হালকা হালকা কিন্তু আমি নেড়ে নিচ্ছি, হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একটু হালকা হালকা নেড়ে নিয়েই কিন্তু আমি দিয়ে দেব আমি যে পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো একটা কথা বন্ধুরা বলে দিচ্ছি, এই সজনে ডাঁটাগুলো কিন্তু কাটার আগেই ধুয়ে নিয়ে ছালটা ছাড়ালে ভালো, তাহলে কিন্তু সজনে ডাঁটাগুলো বেশিক্ষণ কেটে রাখলে তেতো লাগবে না। আর যদি ছাল ছাড়িয়ে সজনে ডাঁটাগুলো ধুয়ে রাখা হয়, তাহলে কিন্তু একটু বেশিক্ষণ ধুয়ে রাখা হয়, তাহলে কিন্তু একটা ঝাঁঝে গন্ধ করবে এবং একটু হয়তো তিতকুটে লাগবে। কিন্তু তাই আমি কি করেছি, আগে সজনে ডাঁটাগুলো কেটে নেওয়ার আগে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি। তো কথা বলতে বলতে জাস্ট হালকা সজনে ডাঁটাগুলো একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজি না। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো। আপনারা কিন্তু প্রথমে কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে নিতে পারেন। আমি কিন্তু আলাদাভাবে আলুগুলো ভেজে নিয়েছি। দিয়ে আমি কিন্তু এইভাবে একটু নেড়ে নিচ্ছি। খুব সহজ উপায়ে কিন্তু নিরামিষ সজনে ডাঁটা পোস্ত রান্না করে, এটা কিন্তু একটা সুস্বাদু রেসিপি। সজনে ডাঁটা রান্না করে কিন্তু খাওয়া যায় খুব অল্প সময়ে, অল্প উপকরণ দিয়ে। খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব দারুণ লাগে। এইভাবে আমি একটু নেড়ে নিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি। আমার নাড়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই পোস্ত বাটাটা। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। লবণটা যেটা পরিমাণ মতো দিয়ে দেবেন। লবণ দিয়ে আমি আবারও ভালো করে আমি সজনে ডাঁটা আলু আমি নেড়ে নিচ্ছি। লবণ দিয়ে আমি ভালো করে আমি নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা পোস্ত। আমি যে 4 চামচ পোস্ত আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। পুরো পোস্ত বাটাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি সামান্য হলুদ। তো এই নিরামিষ সজনে ডাঁটা পোস্ততে না হলুদ দিলেও হবে, তো আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, যেটা না দিলে নয়। দিয়ে কিন্তু এই পোস্ত বাটাটা দিয়ে কিন্তু আর একটু সামান্য হলুদ দিয়ে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়বো না, যেহেতু শুধু পোস্তটাই বেটেছি সে মশলার জন্য, সেহেতু কিন্তু খুব বেশি আমি নাড়বো না, তাতে কিন্তু ভালো লাগবে না খেতে। তাই লো ফ্লেমে রেখেই কিন্তু আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। লো ফ্লেমে রেখেই কিন্তু জাস্ট কিন্তু সজনে ডাঁটা আলুগুলো এই পেস্ট করা পোস্ততে আমি কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। জাস্ট মেশানোর জন্য পোস্তটা দিয়েই কিন্তু আলু সজনে ডাঁটা একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই কিন্তু আমি জলটা অ্যাড করে দেব। এইভাবে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু মেশানো হয়ে গেছে। আর কিন্তু পোস্তটা আমি বেশি করে আমি কিন্তু কষাচ্ছি না, একটু অল্প কিন্তু মিক্সড করে নিয়ে জলটা অ্যাড করে দিলে তাতে কিন্তু এই পোস্ত দিয়ে যে এই সজনে ডাঁটা নিরামিষ যে সজনে ডাঁটা পোস্তটা রান্না করছি, তাতে কিন্তু খেতে দারুণ লাগবে। তাই হালকা হালকা করে আমি কিন্তু নেড়ে নিয়েছি। এদিকে আলু আর সজনে ডাঁটা আর পোস্ত একসঙ্গে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি সেই পোস্তটা সজনে ডাঁটা আলুর সঙ্গে মিক্সড করে নেড়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি ফ্লেমে দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করে দিচ্ছি জল। আমি যে সেই পোস্তটা বেটেছিলাম মিক্সিতে, সেই আমি মশলা জলটা আমি দিয়ে দিলাম। খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। এই অল্প জল হলেই কিন্তু নিরামিষ সজনে ডাঁটা পোস্তটা রান্না হয়ে যাবে। তাই আমি অল্প জল কিন্তু অ্যাড করে দিলাম। এবার আমি রান্নাটা করে নিচ্ছি।
সত্যি কিন্তু এই সজনে ডাঁটা, নিরামিষ সজনে ডাঁটা পোস্ত দিয়ে কিন্তু ভাত কিন্তু খেতে দারুণ লাগবে। তো এবার আমি একটা চাপা দিয়ে কিন্তু 6 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি। দেখুন 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রান্না করার পর আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দেখুন কী সুন্দর ফুট উঠেছে। আমি এই সময় দিয়ে দিচ্ছি আমি যে টমেটোগুলো ফালি ফালি করে রেখেছিলাম, সেই টমেটোগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে পারেন। আমার মনে হয় যে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, তাই আমি ফালি ফালি করে টমেটোগুলো কেটে নিয়েছি। তাই আমি দিয়ে দিলাম সেই ফালি ফালি টমেটোগুলোকে, দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমি টোটাল 6 মিনিট থেকে 7 মিনিট রান্না করে নেব। এবার আমি 3 মিনিট রান্না করার পর টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট আমি রান্না করার পর আবার চাপা খুলে আমি একটু চিনি অ্যাড করে দেব। আরও 2-3 মিনিট চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর টমেটোটা দেওয়ার পরে দেখুন কি সুন্দর রান্নাটা হচ্ছে। আর কিন্তু 2 থেকে 3 মিনিট রান্না হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি চাপা খুলে দেখালাম, আরও আমি টমেটো দিয়ে 2-3 মিনিট রান্না করে আমি চাপা দিয়ে রান্না করেছি। তারপর চাপা খুলে দেখালাম। এই সময় আমি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম, কারণ এই নিরামিষ সজনে ডাঁটা পোস্ততে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগবে। যেমন আমি ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কা প্রায় 6-7টা দিয়েছি, ঠিক একটু স্লাইড চিনি দিলাম, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে আমি একটু চিনি দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নিলাম। রান্নাটা আমার হয়ে এসছে, আর কিন্তু 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। আর আমি চাপা দেবো না, 3 মিনিট না চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। চাপাটা খুলে কিন্তু আমি চিনিটা দিয়ে আরও কিন্তু 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। টোটাল আমি পোস্ত বাটাটা দিয়ে প্রায় আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে এসছে। তো দেখুন বন্ধুরা, কম উপকরণে অল্প সময়ে একটা দারুণ কিন্তু রেসিপি করা যায়। এই দেখুন নিরামিষ সজনে ডাঁটা পোস্ত করে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট জমে যাবে। এই একটা পদ হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে, অন্য কোনো পদের আর প্রয়োজন হবে না। তো আমার কথা বলতে বলতে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এইভাবে মাখা মাখা করে রান্নাটা করে নিতে হবে। রান্নাটা আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে প্যানটা নামিয়ে আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। রান্নাটা করে আমি কিন্তু কড়াইটা নামিয়ে নিয়েছি। এবার কিন্তু একটা আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি, একটা ট্রেতে সার্ভ করে নিচ্ছি। দেখুন কী সুন্দর হয়েছে। এই নিরামিষ সজনে ডাঁটা পোস্ত রান্নাটা কী সুন্দর হয়েছে দেখুন, একদম অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়েও কিন্তু এই রেসিপিটা করা যায়। খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষ সজনে ডাঁটা পোস্ত রান্না করে একটা ট্রেতে আমি দেখুন সার্ভ করে নিয়েছি। তো দেখুন দেখতে কী সুন্দর হয়েছে এই রেসিপিটা। তো আপনারা সবাই কিন্তু নিরামিষ সজনে ডাঁটা পোস্ত রান্না করে বাড়িতে খান। তো আমি যেভাবে জানি আমি সেভাবে কিন্তু রান্নাটা রান্না করে আপনাদের দেখালাম, আপনাদের কাছে শেয়ার করলাম। আমি আশা করছি যে আমার এই নিরামিষ সজনে ডাঁটা পোস্ত রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, একটা লাইকস দেবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আরও পারলে অন্যান্য বন্ধুদের শেয়ার করে দেবেন। রিকোয়েস্ট রইল, তো প্রত্যেকে আমার এই নিরামিষ সজনে ডাঁটা পোস্ত রেসিপিটা দেখবেন, দেখার জন্য রিকোয়েস্ট রইল। আজকের জন্য বাই, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। বাই।